আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভাবতেছি মালয়েশিয়া বিষয়ে আলোচনা করব। কারণ অনেকে আমাকে বলতেছে যে ভাই আসলে মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু করবে? অনেকে বলতেছে ভাই কলিং ভিসা হবে কিনা? সে বিষয়ে অনেকেরই প্রশ্ন। তো যাই হোক আমি সে বিষয়ে কথা বলবো। ভিডিওটা আপনারা না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। আর একটি কথা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি বলবো যে মালয়েশিয়াতে আসলে আমরা জানি যে বর্তমানে একটা মানববন্ধন হয়েছে, সেটা ঢাকাতে, এবং তাদের অনেক দাবি ছিল, অনেকটা দফা ছিল। তো যাই হোক, সেটা মন্ত্রণালয় থেকে তারা সাময়িকভাবে তারা বলতেছে যে আমরা বসতেছি কূটনীতিকদের সম্পর্ক, মালয়েশিয়া এবং বাংলাদেশ যে একটা কূটনীতিক সম্পর্ক, সেটা দ্রুত তারা বসার কথা ছিল ডিসেম্বরের শেষ দিকে। তারা জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে হয়তো বা বসবে, আর না হয় ইনশাল্লাহ জানুয়ারি মাসে ভিতরে সেটার একটা সুস্পষ্ট একটা সমাধান আসবে, সেটা আমরা আশাবাদী। তো আমি বলবো যারা কলিং ভিসার জন্য অনেক টাকা পয়সা দিয়েছেন বা যারা অপেক্ষায়মান আছেন অবশ্যই একটু ধৈর্য ধরবেন। কারণ আপনারা জানেন যে আসলে সেটার একটা অনলাইন অ্যাপ্রুভ হয়েছিল, কিন্তু সেটার যে একটা ফ্লাইটের যে একটা সময়, সেটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে অনলাইন থেকে, এবং এটার মেয়াদ সর্বোপরি শেষ পর্যায়ে প্রায়। তো সেটা আসলে একটা অনিশ্চিত বটে, কিন্তু যদি জানুয়ারির ভিতরে একটি সমাধান আমাদের বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যৌথভাবে একটা সমাধান আসে, সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি কলিং ভিসায় অবশ্যই। তো আমি বলবো আপনারা কলিং ভিসার জন্য যারা অপেক্ষমান আছেন, তারা এটার জন্য মানে যারা টাকা পয়সা দিচ্ছেন তারা যারা পারেন দ্রুততার সম্ভব আপনারা টাকাগুলা উইথড্র করে ফেলেন বা ব্যাক করে ফেলেন। আর আপনারা অন্য কোম্পানিতে যোগাযোগ করেন, ওইটা হলে তো হলোই, আর না হয় অন্য কোম্পানিতে যোগাযোগ করেন যেন আপনাদের অন্যভাবে মালয়েশিয়াতে যেতে পারেন। কারণ রিসেন্টলি দেখেছি আমার অনেক এজেন্সি এবং যারা আমার সাথে কথা বলছিল বিগত 2-3 দিন আগে মালয়েশিয়ার ব্যাপারে আমি প্রশ্ন করেছিলাম তাদেরকে, তারা বলতেছে যে প্রাইভেট সেকশনভাবে তারা প্রাইভেটলি মালয়েশিয়াতে নিতে পারতেছে। সুতরাং আপনারা কেন একটি ভিসার জন্য, কুলিং ভিসার জন্য আপনারা মালয়েশিয়ার অপেক্ষা করবেন? সুতরাং আমি মনে করি আপনারা পার্সোনালি আপনারা বিভিন্ন লিঙ্ক ধরে আপনারা অন্যভাবে চলে যান। আরেকটা বিষয়, আরেকটা কাজ করতে পারেন, সেটা আমি আপনাদেরকে বলবো, আপনারা ট্যুরিস্ট ভিসায় অ্যাপ্লাই করতে পারেন। ট্যুরিস্ট ভিসায় কন্ট্রাকচুয়াল ভিসা, হ্যাঁ, সেটা আসলে একটু টাকা পয়সা দিলে অনেক এজেন্সি ট্যুরিস্ট ভিসা করায়। আপনারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া ঢুকে তারপরে আপনারা ওইখানে যদিও বা ইলিগেল, আপনাদের যদি আত্মীয় স্বজন থাকে ওইখানে আপনারা একটা কাজ করার সুযোগ বা অপরচুনিটি আপনারা পাবেন। তাই আমি বলবো আপনারা একটু ধৈর্যহারা হয়েন না। আর আমি আবারও বলি আপনারা অন্তত জানুয়ারি মাসটা একটু অপেক্ষা করুন, কারণ কেননা জানুয়ারি মাসে সেটার একটা সমাধান আসতে পারে। তো যাই হোক, সেই পর্যন্তই আজকে। তো কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকটি বিষয়, সেটা হলো আপনারা যে কোনো কাজের উপর একটা স্কিল অর্জন করে নেবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনারা একটা স্কিল অর্জন করেন, কারণ দক্ষতার শেষ নাই। কারণ আপনারা যে কোনো রাষ্ট্রতে আপনারা যদি যান আপনাদের দক্ষতার প্রয়োজন। আসসালামু আলাইকুম।